আসসালামু আলাইকুম। জেড চ্যানেল থেকে আমি জান্নাতুল ফেরদৌস সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস। সেজন্য আমি এখানে মুরগির মাংসগুলোকে আমি এখানে কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি রেখেছি আলু, ছোট ছোট করে কেটে আলু কুচি রেখেছি। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি। আমি এখন চুলাটা ধরিয়ে দিলাম। চুলাটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। এবার দিয়ে দেব তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পাশের চুলায় আমি রান্না করছি কচুরলতি। বন্ধুরা, আমি পেঁয়াজটাকে এখন নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ দিলাম। কয়েকটা এলাচ আমি এখানে থেতো করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দেব মরিচের গুঁড়ো, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পানি, লবণ। এখন আমি দিয়ে দেব লবণ, এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। চুলার আঁচটাকে আমি এবার একটু হাই ফ্লেমে রেখেছি। দেখুন মশলাটা কষে গিয়েছে, মশলাটা সুন্দর করে ফুটে উঠেছে। এখন দিয়ে দেব আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস।
মুরগির মাংসটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, ফিরে আসছি অল্প কিছু সময় পরে। বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা। এবার আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আমার সঙ্গেই থাকুন বন্ধুরা। এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঝোল দিয়ে দেব। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। ফিরে আসছে অল্প কিছুক্ষণ পরে। বন্ধুরা, এখন আমি দেখে নেব তরকারির কি অবস্থা। এখন আমি দিয়ে দেব জিরা গুঁড়ো। বন্ধুরা, দেখুন আমার তরকারিটি হয়ে গিয়েছে। যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন সুন্দর সুন্দর, অথবা ভালো না হলে খারাপ কমেন্টস করবেন, কোনো সমস্যা নেই। সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।